যখন অতীতের পুণ্যের ফলভোগ ক্ষীণ হয়ে যায় তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে। পাপের ফল ভোগ করতেই হবে, এই জন্মই হোক বা পরের জন্মেই হোক। চোখ আর পেটের অসুখ। সব মানুষেরই দুই রকম রোগ আছে, এক চোখের রোগ, অপরটি পেটের রোগ। চোখের রোগ কি? এই দুনিয়া এক আধার, সবার চোখে যা আছে চেয়ে, যার দরুন যায় না দেখা কিছুই। কেই বা আমি এলাম কোথা হতে, কোন দিকে যেতে হবে আমায়, কাকে দেখে আমার জাগলো লালসা, কি আছে মালিক এই দুনিয়ায়, কেই বা রয়েছে এই মায়া। আর পেটের রোগ কি? এই দুনিয়া আছে একটি কুয়ো, যার পার কেউ না পায়, যেদিকে ভরার জন্য সব প্রাণী দিক দিগন্তরে কেবলই ধায়। দিনহীন হয়ে পড়ল ঘরে ঘিরে, কেবল বেগার খেটেই মরে যায়। ভজন ধ্যান চিন্তন ঈশ্বরের, সেই কারণে সব কিছুই ভুলে যায়। এ সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। এক গ্রামে এক ডাক্তার ছিলেন, তার কাছে অনেক রোগী চিকিৎসা করাতে আসতো। একদিন এক রোগী ডাক্তারকে এসে বলল, ডাক্তারবাবু, আমার চোখে আর পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমাকে ঔষধ দিন। ডাক্তার লোকটিকে বেঞ্চের উপরে শুয়ে তার চোখ পেট সব পরীক্ষা করেছেন। এমন সময় আরেকজন রোগী এসে উপস্থিত হলো। সে বলল, ডাক্তারবাবু, আমার চোখে আর পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। ডাক্তার ভাবলেন, এ আবার কেমন হাওয়া যে সবাই একই রোগে ভুগছে। যাই হোক, দুজন রোগীকেই তিনি ঔষধ লিখে দিলেন আর বললেন, যাও কম্পাউন্ডার বাবুর কাছ থেকে ঔষধ নিয়ে নাও। কম্পাউন্ডার প্রত্যেককে দুটি করে পুরিয়া তৈরি করে দিয়ে বলল, একটি পুরিয়া চোখের জন্য, আরেকটি পুরিয়া পেটের জন্য। ডাক্তারও বলে দিলেন, দেখো, এই পুরিয়াটি চোখে লাগাবে, তখন চোখ থেকে গরম জল বেরিয়ে যাবে, তাহলে চোখ ঠান্ডা হবে, চোখের রোগও সেরে যাবে। আর এই পুরিয়াটি এক গ্লাস জলে সিদ্ধ করবে, যখন দেখবে এক গ্লাস জল শুকিয়ে সিকি গ্লাস হয়েছে, তখন নামিয়ে নিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে খাবে। 2-3 বার পায়খানা হবে, তাহলে পেট সেরে যাবে। দুজন রোগী ঔষধ নিয়ে বাড়ি ফিরে গেল। একজন রোগী ডাক্তারের কথা মতো চোখের ওষুধ চোখে দিল আর পেটের ওষুধও ঠিকমতো ব্যবহার করলো। আর দ্বিতীয় রোগী ঔষধ উলট পালট করে ফেললো। সে পেটের ঔষধের গুঁড়োগুলো চোখে ঢেলে দিল আর চোখের ঔষধটা জল দিয়ে গরম করে খেয়ে নিল। ফল হলো, চোখ আগের চেয়ে বেশি যন্ত্রণা করতে থাকলো। চোখে সামান্য কুটো পড়লেও যন্ত্রণা হয়। আর অন্যজন একেবারে পুরিয়াতে যত গুঁড়ো ছিল প্রায় সব চোখে ঢেলে দিল। চোখের ঔষধটা ঠিকমতো চোখে ব্যবহার করলে চোখ ঠান্ডা হয়, তার জায়গায় ঔষধটা পেটে পড়ে পেটের যন্ত্রণা আরও বেড়ে গেল। লোকটা যন্ত্রণায় ছটফট করতে থাকলো। যত যন্ত্রণা হয় সে তত ডাক্তারকে গালাগালি দিতে থাকে। পরের দিন ডাক্তারখানা খোলার আগে লোকটা গিয়ে হাজির। ডাক্তার এসে ডাক্তারখানা খুলে জিজ্ঞাসা করে, বলো কেমন আছো? লোকটি বলল, কিসে কীরকম থাকবো ডাক্তার? ওহে, কি হয়েছে বলো। সে বলল, কি হয়েছে? যা তুমি করেছো তাই হয়েছে। ডাক্তার বলল, কি করেছি আমি? রোগী বলল, এমন ঔষধ দিয়েছে যে চোখের ওষুধ, পেটের অসুখ দুইই বেড়ে গেছে। সত্যি কথাটা বলে দিতে পারলে যে ঔষধ দিতে পারবো না। আমার কাছে তো গাদা গাদা পয়সা ছিল না, তাই আমাকে বাজে ঔষধ দিলে। ডাক্তারবাবু বললেন, ঔষধ তো বাড়াবার কথা নয়, তবে কারো ঔষধের তাড়াতাড়ি কাজ হয় না, কারো দেরিতে হয়। রোগীর ধাত অনুযায়ী এরকম হতেই পারে। তা বলে রোগ বেড়ে যাওয়ার তো কোনো কারণ দেখি না। সে বলে, আমি তো ভুক্তভোগী, আমার যে রোগ বেড়ে গেল। এমন সময় দ্বিতীয় রোগী এসে উপস্থিত হলো। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, বলো কেমন আছো? সে বলল, ডাক্তারবাবু, আমি খুব ভালো আছি। 2 পায়খানা হয়ে আমার পেট হালকা হয়ে গেছে আর চোখে অনেক আরাম বোধ করছি। একথা শুনে প্রথম রোগী বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি হলে পয়সাওয়ালা লোক, তাই ডাক্তার তোমাকে ভালো ঔষধ দিয়েছে আর আমাকে বাজে ঔষধ দিয়েছে। ডাক্তার বললেন, বাজে ঔষধ কেন দেব? যা একে দিয়েছি তাই তোমাকেও দিয়েছি, কই দেখি তোমার পুরিয়াগুলো। লোকটা পকেট থেকে একটা পুরিয়া বার করে ডাক্তার টেবিলে রাখলো আর বলল, দেখো তোমার পুরিয়া। ডাক্তার বললেন, দেখি অন্য পুরিয়াটা। লোকটা বলল, সেটিতে জলে সিদ্ধ করে খেয়ে ফেলেছি, এই পুরিয়াটা খানিকটা চোখে ফেলেছি আর খানিকটা রয়ে গেছে। একথা শুনে ডাক্তার রেগে লাল। কম্পাউন্ডারকে ডেকে বললেন, এই লোকটাকে এখান থেকে বার করে দাও তো। নিজে উল্টো ঔষধ খেয়ে এখন এসে ডাক্তারকে দুষছে। আমরা সকলেই এরকম রোগী। আমাদের চোখের রোগ কি? তা হচ্ছে আমরা আসল জিনিসে দেখতে পাই না, বুঝতেও পারি না, অপরে বললেও মানি না। নিজে যেটুকু জানি মনে করি সেটাই সব, সেটাই ঠিক। আর পেটের রোগ কি? তা হচ্ছে পেট কখনো ভরতে চায় না। গরিবের পেটও যেমন ভরে না, লাখপতি কোটিপতির পেটও তেমনি ভরে না। অনেক পেলেও বলতে থাকে, কি যে করি, সংসার চালানো দায়। এই 2 রকম রোগীর জন্য ভগবান আমাদের 2টি করে পুরিয়া দিয়েছেন। একটি প্রারব্ধ অর্থাৎ বিগত বা অতীতের কর্মফল, আর দ্বিতীয়টি পুরুষার্থ অর্থাৎ কর্মশক্তি। চোখের রোগের জন্য পুরুষার্থ আর পেটের রোগের জন্য প্রারব্ধ। পুরুষার্থের প্রয়োগে উদ্যম, সৎসঙ্গ সদায় বিবেক বিচারে করা হলে চোখের রোগ সারবে। আর কর্তব্য পালনকারী নিজের প্রারব্ধকে বিশ্বাস করবে যে আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো পাবো, তাহলে পেটের রোগ সারবে। প্রারব্ধ রোগ, শোক, দুশ্চিন্তা ইত্যাদি সমাধানের জন্য
অলস অকর্মণ্য হওয়ার জন্যে নয়। যেমন ছেলের অসুখ হয়েছে, তো নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করাও। তা সত্ত্বেও যদি ছেলে মরে যায়, তাহলে আমার চিকিৎসার ত্রুটির জন্য ছেলে মরেছে এই দুর্ভাবনায় চিন্তা, শোক বা দুঃখ হবে না। ছেলে তো প্রারব্ধ বশে মরবে, কিন্তু নিজের পুরুষার্থে ঘাটতি হলে চিন্তা, শোক, দুঃখ হবে, কেননা কর্তব্য ঠিক মতো পালন করা হয়নি। অতএব যে ব্যক্তি করায় সতর্ক আর পাওয়ার চেষ্টা সন্তুষ্ট থাকে, তার চোখে রোগও সারে এবং পেটে রোগও থাকে না। আর যে পুরিয়া ওলট পালট করে নেয়, অর্থাৎ চোখে রোগে প্রারব্ধ আর পেটের রোগে পুরুষার্থকে লাগায়, তার এই দুই রোগই বেড়ে যায়। ওই রকম লোককে যদি সৎসঙ্গ, সদায়, ভজন, ধ্যান ইত্যাদি করতে বলা হয়, তো বলবে, কি করব ভাই, আমার ভাগ্যে ওসব নেই। ভাগ্য বসে যা পাওয়া সম্ভব সেই ধন সম্পদের জন্য দিন রাত অযথা খেটে মরবে, কিন্তু চোখের জন্য কিছুই করছে না। ঈশ্বর একটু নাম জপ করতে বললে বলবে, কি করে নেব, মুখে তখন এক সমান তালা ঝোলানো আছে, কপালে আমার ওসব নেই। ভগবানের এই হয়তো ইচ্ছা, আমি কি করব, আমার আর দোষ কি? এমন অজুহাতে শেষ নেই। সুবিধাজনক বা অসুবিধাজনক অবস্থায় পড়া প্রারব্ধের অধীন, আর প্রাপ্ত সুযোগের যথাযথ সদ্ব্যবহার পুরুষার্থের অধীন। এজন্য কর্তব্য পালন, সৎসঙ্গ, সদায়, ভজন, ধ্যান ইত্যাদি করায় মানুষ স্বাধীন, কিন্তু অর্থ, বিষয়, সম্পত্তি রোজগারের স্বাধীন নয়। এতবার মালা জপ করব, এতক্ষণ সদাই করব, এরকম নিয়ম মানুষ নিজেই করে নিতে পারে, কিন্তু এরূপ নিয়ম করতে পারে না যে রোজ আমি এত টাকা রোজগার করব। কারণ ভজন, ধ্যান ইত্যাদি পুরুষার্থের অধীন, আর টাকা রোজগার করা প্রারব্ধের অধীন। এইভাবে যেখানে পুরুষার্থ প্রযোজ্য সেখানে প্রারব্ধের ভরসা, আর যেখানে প্রারব্ধ সেখানে পুরুষার্থকে লাগাচ্ছে। ফলে চোখের রোগও সারছে না, পেটের রোগও সারছে না, রোগ দিন দিন বেড়েই যাচ্ছে। পেটের রোগ বাড়ার ফলে জীবনযাত্রা ব্যয়বহুল হচ্ছে। লেখাপড়া, খাওয়া দাওয়া, শখ সাদ মেটানোর খরচা বাড়বে। আর বলছে জীবন ধারণের স্ট্যান্ডার্ড উঁচু করতে হবে, সমগ্র পুরুষার্থ উদ্যম জীবনযাত্রার মান উঁচু করতে উদর পূর্তির জন্য ব্যয় করে দিচ্ছে, আর চোখে কিছু দেখছে না। ভগবান কি? ভগবান কাকে বলে? সংসার কি? আমি কে? আমি কি করা উচিত? এসব নয়, শুধু টাকা টাকা, হায় টাকা করছে। ওসব ছেড়ে যদি ভগবানের নাম কীর্তন করত, তবে অন্তত সুখী হতে পারত, শান্তি পেত। টাকা পয়সা রোজগারে লোকে যেমন তৎপর থাকে, ভগবানের সাধন ভজনে যদি সেরূপ তৎপর হয়, তবে অতি শীঘ্রই কল্যাণ লাভ হয়। এসব লোক সাধন ভজন ও এমন মনোভাব নিয়ে করে যেন পাট চুকে গেলেই আপদ বিদায় হয়, যেন জেল থেকে ছাড়া পায়। দোকানে রোজ হয়তো 100 টাকা রোজগার হয়, যদি দোকান খোলার 1-8 ঘন্টার মধ্যে 100 টাকা আমদানি হয়, তবু সারাদিন দোকান খুলে ঠায় বসে থাকে, আরও কিছু যদি হয়। কিন্তু জপের বেলায় নিয়ম রক্ষাটুকু হয়ে গেলেই মালাটি কুলুঙ্গিতে যত্ন করে তুলে রেখে দেবে তক্ষণি। এসব কি? এসব উল্টো পুরিয়া সেবন করা। এজন্যে যা পেয়েছ তা নিয়ে তুষ্ট হও, যা পাওনি তার জন্যে দুঃখ করো না। নিজের করণীয় কাজ যথাযথ করো, আর অপরকে সেবা করো, অপরকে সাহায্য করো, তাহলে চোখের রোগ, পেটের রোগ সব ঠিক হয়ে যাবে। আসল সাধু চেনা যায় কি করে? সাধু মহাত্মা আর তাদের যারা চিনতে পারে, সেরূপ পুরুষ খুব কম। আজকাল দাম্ভিক, পাষণ্ড আর নকল সাধু এত বেড়ে গেছে যে আসল সাধু চেনা অত্যন্ত কঠিন। তবে প্রকৃত অনুসন্ধানে ঠিক খুঁজে পায়। ভগবান যদি কৃপা করেন তো তাদের চেনা সম্ভব হয়, নইলে নয়। আমরা নিজেদের অবস্থার স্থিতি বুঝতে পারি, সাধুদের চেনার ক্ষমতা আমাদের নেই। একটি গল্প বলি। এক রাজপুত্র সবে সিংহাসনে বসেছে, মানে নতুন রাজা হয়েছে। 5-7 বছর রাজত্ব করার পর সে একদিন রাজ্যের যত বয়স্ক বৃদ্ধ ছিল সবাইকে এক জায়গায় ডাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা আমাদের 3 পুরুষের রাজত্বকাল দেখছেন, এখন আপনারা বলুন, আমার আমলে রাজত্ব ঠিক চলছে না আমার পিতার অথবা আমার দাদা মহাশয়ের আমলে ঠিক চলতো? কার রাজত্ব ঠিক ছিল? সকলে চুপ, কেউ কথা বলছে না। এমন সময় এক বৃদ্ধা উঠে দাঁড়িয়ে জোড়হাত করে বলে, মহারাজ, আমি আপনার একজন প্রজা, বয়সে আমার চেয়ে ছোট হলেও আপনি আমার মালিক। আপনার দোষ, গুণ, যোগ্যতা অযোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই। তবে যদি বলেন তো আমার নিজের অভিজ্ঞতার কথা কিছু বলতে পারি, কিন্তু আপনাদের তুলনা করতে পারবো না। রাজা বলল, বেশ, আপনি নিজের কথাই বলুন। বৃদ্ধ বলতে লাগলো, যখন আপনার দাদা মহাশয়ের রাজত্ব ছিল তখন আমি জোয়ান পুরুষ ছিলাম, লেখাপড়া শিখেছিলাম, শরীরে শক্তিও ছিল যথেষ্ট, সঙ্গে সর্বদা লাঠি রাখতাম। সে সময় যদি 5-10 জন লোক একসঙ্গে আমার সঙ্গে লড়তে আসতো, আমি পরোয়া করতাম না। একদিন কি কারণে আমি কোনো এক গ্রামে যাচ্ছিলাম, পথে যেতে যেতে শুনতে পেলাম একজন স্ত্রীলোক কাঁদছে। কান্না শুনে ভাবলাম গিয়ে দেখি কি ব্যাপার। শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটি সুন্দরী যুবতী একলা জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদছে। সারা অঙ্গে তার দামি দামি গহনা। আমি হঠাৎ তার সামনে গিয়ে পড়ায় সে খুব ভয় পেয়ে গেল। আমি স্নেহের সঙ্গে তাকে শুধলাম, তুমি কাঁদছো কেন বোন?
মেয়েটি খানিকটা সাহস পেয়ে বলল, আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম।